আম খেলে যে মুখে ব্রণ বার হয় তার জন্য কি আম খাওয়া ছেড়ে দেবো? না, যে কোনো শর্তে হোক বা উপায়ে আম তো আমি খাবোই। তার উপর আমার এই কাঁচি দিয়ে কেটে কুটে ওষুধ খাওয়ার জোগাড়ু বুদ্ধি। এমনি দিন কখনো যাই না, কিন্তু আজই কি মন হলো সকাল সকাল বাজারের দিকে হাঁটতে যাব, আর আজই এমন তক্ষুনি তুমুল বৃষ্টি। ভাগ্যিস ছাতা নিয়ে গেছিলাম, নাহলে পুরো কাক ভেজা হয়ে আসতাম। এদিকে গরমকাল শেষ হওয়া অব্দি আমার বাবা এক এক দিন এক এক নিত্য নতুন আম আনে। আজ আনছে এই পিচ্ছি আমগুলি। দোকানদার কাকু বুঝাইছে এর নাম নাকি টুনটুনি আম। আচ্ছা, আম খেলে যে মুখে ব্রণ বার হয় এই কথাটা কিন্তু সত্যি। তাই এখন আম খাওয়ার আগে আমি আমগুলিকে ঘন্টাখানেক ঠান্ডা জলে ডুবিয়ে রাখি, তারপর খাই। কষ বার হয়ে গেলে এতে ব্রণর সমস্যা আর হয় না। আজকে দইয়ে ভেজানো চিয়া সিডের মধ্যে এই আম দিয়ে খেলাম, বেশ অন্যরকমই খেতে মজার। আর তারপর আমরা সবাই মিলে মহাদেবের প্রিয় এই নীলকণ্ঠ গাছটার পেছনে পড়েছি। একে বাওয়ানোর জন্য এরকম তার দিয়ে ব্যবস্থা করলাম। আর মাও যা ভারী খুশি হয়ে গেছিল। আজ বিকালের দিকেই ছিল আমার একখানা মেকআপের কাজ। ক্লায়েন্ট বলা চলে না, এই তো আমাদের ঘরের বৌদি। দিকে রাত্রে আমার কেমন জ্বর ম্যাজ ম্যাজ লাগছিল। ঘরে হোমিওপ্যাথি থাকলে ভালো হতো, অ্যালোপ্যাথি আমার সয় না, তাই একটা ওষুধকে 4 টুকরো করে খেলাম। রাধে রাধে।